দেখবেন মায়ের সন্তান মায়ের কাছ থেকে যদি দূরে কোথাও যায়, সন্তান ঘরে ফিরলে মা সন্তানের মুখের দিকে তাকায়, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়। মা দেখে সন্তানের কোনো অঙ্গে কোনো আঘাত লাগলো কিনা, কোথাও কেটে গেল কিনা, কোথাও কোনো ধুলো ময়লা লাগলো কিনা, এটা কোনো বাৎসল্য স্বভাব। মা শচী দেবী প্রভুর বদনের দিকে, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাতে লাগলেন। মা দেখলেন সন্তানের কোথাও আঘাত লাগেনি, কোথাও কেটেও যায়নি। দেখতে পেলেন কি, ধুলোয় ধূসরয় অঙ্গ, গদ গদ ভাস, মা দেখলেন সোনার নিময় ধুলায় লজ্জিত, ছেলেকে কিছুই বললেন না, নয়নের দৃষ্টি দিলেন আর নিত্যানন্দ প্রভুর দিকে, নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে বললেন, অনিতাই বলবাল মন করে আমার সোনার নিময় রঙে তোরা কিবা ধুলো দিয়েছি। আমার মনে হয় কি জানিস, যে আমার নিময় রঙে ধুলো দিয়েছে, লোকটি বুঝি বুঝি তার অন্তরে মায়া নয়, দয়া নয়। যদি মায়া থাকতো, দয়া থাকতো, তবে কি ওই অঙ্গে ধুলো দিতে পারতো? কথা বললেন না নিত্যানন্দ প্রভু। মা বললেন, না আমার তাও মনে হয় না, আমার কি মনে হয় জানিস নিতাই, সে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে, লোকটি বসে কেননা যদি বা তার নয়ন থাকতো, নয়ন দ্বারা যদি একবার ওই বদনে হেরতো, তবে কি এমন করে ধুলো দিতে পারত রে? তাতেও কথা বললেন না নিতাই চাঁদ। মা আবার বলছে, না না আমার তাও মনে হয় না। কি মনে হয় জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে লোকটি বুঝি অপুত্র, এ জন্মে এসে হয়তো নিজের সন্তান বদন দর্শন করবার ভাগ্য হয়নি। দেখবেন যারা পৃথিবীতে নিঃসন্তান, তারা কিন্তু পরের সন্তানের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো বোঝে না। মা শচী দেবী বলছেন, হয়তো নিঃসন্তান নিজের সন্তানের বদন কোনোদিন দেখে, সেই তো অমন করে পরের সন্তানের অঙ্গে ধুলো দিয়েছে। বারবার যখন বলছে, এবার নিতাই চাঁদ আর চুপ করে থাকতে পারলেন না। মা, আমা কি ভেবেছো?
নিজের ছেলের অঙ্গে ধুলা লেগেছে, ওই ধুলাই শুধু তুমি দেখলে। মা গো, একবারও তো তাকালে না তুমি আমাদের দিকে। ওই ধুলা তো শুধু তোমার নিমাইয়ের অঙ্গে নয়, দেখো দেখো ধুলায় আমরাও মেখেছি। দেখো মা ধুলায় আমরা দেখেছি। দেখো মা ধুলায় আমরা